ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস চন্দ্র। অনেক দিন পর ইন্ট্রোটা দিলাম, তাও আবার একাই দিলাম। আমার বর এখন কাজ করছে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। অনেক দিন ভাবছি কি একটা বড় ব্লগ দেবো, মানে এখন রিসেন্টলি মিনি ব্লগগুলো এখন চলছে যেহেতু ওটাই দিচ্ছি, আর আমার সময় পাচ্ছিলাম না। তারপরে বড় কথা, আমার ফোন খারাপ হয়ে গেছিলো। সবসময় বরের ফোন এনে মানে ব্লগ দেওয়া হয় না। তো আমার বর আমার রিসেন্টলি একটা ফোন কিনে দিয়েছে ওপোর। তো সেই একটা ব্লগ আছে, মিনি ব্লগ, সেটা তোমাদের সাথে শেয়ার করব কি ফোন কিনেছি। তো সেই ফোন দিয়েই আজকে আমি নতুন ব্লগ শুরু করেছি। তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, উঠেই ফোনটা হাতে নিলাম। আজকে হলো সানডে, আজকে সারাদিন আমরা কি কি করব কি না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি তুমি তুমি এখন ঘুম থেকে উঠলে? আচ্ছা, এখন খাবে তো? কি খাবে আজকে? একটু ম্যামি খাবে? ঠিক আছে, চলো তোমাকে ম্যামি বানিয়ে দিই। চলো এখন আমরা একটু ম্যামি বানাই আমার মেয়ের জন্য। জল বসিয়ে দিয়েছি, এখন হবে আমার মেয়ের ম্যাগি, ছোট ম্যাগি। কি হচ্ছে মাম্মা? ম্যামি খাবে? হ্যাঁ বানাচ্ছি তো। আমার মেয়ে দেখছিল আমি ম্যাগি বানাচ্ছিলাম, ও তাড়াতাড়ি করে চেয়ারে উঠে বসে পড়েছে। ও এখানে বসে সমস্ত খাবারগুলো খায়। এই চেয়ারের সামনে বসা, এখানে কম্পিউটারে আমি ওকে কার্টুন বা ও যা দেখতে চাই আমি তাই চালিয়ে দিই। তো এখনও তাই কম্পিউটারটা অন করে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার আগের যে ফোনটা ছিল না, সেই ফোনটা কিন্তু আমার মেয়ে কার্টুন দেখে দেখি নষ্ট করেছে। খাবার খেতেও কার্টুন দেখতো মোবাইলে, এই করে তুলে আছাড় দিয়ে আমার ফোন একদম নষ্ট করে ফেললো। তাই এটা নতুন ফোন আমি কিনেছি ওপো। তো এই ফোনটা তাই ওকে এখন আর দিচ্ছি না। আমার বর বলেছে এবারও যদি এই ফোনটা খারাপ হয়েছে না, তোমাকে ওই নোকিয়ার ছোট্ট একটা ফোন কিনে দিয়ে দেবো, তোমার এই ফোন আর দেবো না। আজ তো সানডে, ছোটো থেকেই মানে দেখেছি সানডে মানে মাংস খাওয়া, বসে কার্টুন দেখা, সারা দিন মানে ল্যাদ খাওয়া এই হয়। তো সানডে দিনটা আমি একটু ল্যাদই খেতে চাই, আর তাই জন্য আজকে একটু মাংস রান্না করে ফেলছি। এদিকে মেয়ে কার্টুন দেখছে। কিন্তু যা গরম পড়ে গেছে, মাংস না এখন আমি আর এখন রিসেন্ট কষা কষা করছি না, আমি একদম পাতলা ঝোল করি। খুব ইজিও হয় রান্নাটা, আর খেতেও খুব টেস্টি হয়। আমার বড়ও ভালোবাসে এই রান্নাটা খেতে মাংসের, আর আমার মেয়েও এইটাই খেতে ভালোবাসে। তো আমি পেঁপে দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে এইটা রান্নাটা করি। আর অনেকটা স্যুপের মতন হয়, আর খেতে এতটা টেস্টি লাগে না, মানে কি বলবো, আমার মেয়েও এটা খেতে খুব ভালোবাসে। রান্নাটা আমি প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে আমি এদিকে তাড়াতাড়ি করে চলে আসলাম। একা সংসার তো আমাদের, না এই ফাঁক ফাঁকেই কাজগুলো সারতে হয় বাচ্চা নিয়ে। তো তাই আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা তুলে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটাও আমি তাড়াতাড়ি মুছে নিলাম। মেয়ে ওইদিকে বসে বসে কার্টুন দেখছে, আমার মেয়ে এদিকে শান্ত, ওকে যদি একটু কার্টুন দিয়ে বসিয়ে দিই ওর সেটা দেখতে থাকে। এই দেখো এখন আমরা স্নান করতে যাচ্ছি। এই যে শ্যাম্পু, তোমার জামা কোথায় দেখি দাও। দুই মায়ের তো চান হয়ে গেল, মাথা মুছতে মুছতে। চলো তোমাদের না আমার একটা বিয়ের আগের গল্প শোনাই। জানো তো, আমার যখন বিয়ে ঠিক হয় না, তখন আমার ফ্যামিলি কেন পাড়া প্রতিবেশীর অনেকেই বলেছিল আমার মাকে, এই মেয়েকে বিয়ে দিচ্ছ বাবা, তোমার মেয়েকে তো দেখে মনে হয় কিছুই পারে না, রান্না বান্না পারে, সংসার করবে কি করে। তাদের না বড্ড আজ বলতে ইচ্ছা করে। দেখো আমি কিন্তু একা হাতে নিজের সংসার চালাচ্ছি, মেয়ে নিয়ে বর নিয়ে সমস্ত বাজার দোকান সমস্ত একা হাতে করি। বর মেয়ে দুজনকে কি করে ভালো রাখতে হয় সেটা আমি চেষ্টা করি। জানো তো, আমি না অনেকের মাদেরই দেখেছি তাদের বলতে যে আমার মেয়ে এই পারে, আমার মেয়ে ওই পারে, অথচ তাদের মেয়ে হয়তো কিছুই পারে না। কিন্তু আমার মাকে আমি এটা দেখিনি যে আমার মেয়ে এই পারে ওই পারে, এত গল্প কোনোদিন আমার মা দিত না। কারণ আমি কি পারি না পারি সেটা আমি কাজে করে দেখাবো। হ্যালো, কেমন আছো? সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন আমরা একটু বেরাবো। কালকেও একটা নাইটি নিয়েছিল আমার জন্য, সেটা ছোট হয়েছে, সেটাও বদলাতে যাব। তো সেইগুলোই দেখো। আর এই ড্রেসটা না আমি কিছুদিন আগে মিশোর থেকে নিয়েছি, তো এটাই পরে নিয়েছি আজকে। তো আজকে ব্লগে আসলাম, এতদিন মিনি ব্লগে চলছিল। কোথায় যাচ্ছ? কোথায়? ও এখন গাড়ি বার করছে, এই বাড়িটায় আমাদের গাড়ি থাকে। আমরা এখন রাস্তায় ওয়েট করছি, মা আর মেয়ে। ও বেরো গাড়ি নিয়ে, ও বেরিয়ে গেছে ওর পাপা বাইক নিয়ে। এই দৌড়া 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 দৌড়া। বাইকের চাকায় না অনেকদিন আগে একটা লিক হয়েছিল, সেটা যে সারা বসে সময়টা আমার বরের কাছে নেই। তো আজকে যেহেতু সানডে, একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যে না আজই আমরা বাইকের চাকাটা ঠিক করে নেব। এই সুলেখা পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়েছিলাম, একটু দামটা বেশিই নিয়েছে, বাট ঠিক তো হয়ে গেছে। আমরা চলে আসছি যাদবপুরে।
কুর্তি 150, ওদিকে 100, সব জায়গায় 150ই চলছে। লাইটে এদিকে 200 না তো 250-তে শাড়ি, বাচ্চাদের জামা। এখন তো সেল এক্সেল 150, এক্সেল ডাবল এক্সেল। এদিকে দেখি কার তোর আমার দেখি বাচ্চাদের জুতো 120, প্যান্ট বিশাল ভিড়, ভালো ভিড়ই আছে। 40 করে নাও। একদম একদম এর আগে একবার কম বলেছিল না? এটা নিলে 130 টাকা। ওই একটা দোকান ওইখান থেকে কিনে নাও। একটা দোকান ওই সেম ওখানেও একটা আছে। এখানেই ঢোকো দেখো কোনটা মামা, কোনটা নেবে বলো, কোনটা নেবে দেখি, কোনটা নেবে? এইটা তো নিয়েছি, তো এটা তো নিয়েছি। দেখি আমরা এখন শপিং করতে এসেছি, জামা নেবো তো। এই যে ফুটি খেতে 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 আসছে, দেখি মাম্মা। এই জায়গাটা পুরো বাচ্চাদের, পুরো লাইন দিয়ে। তো এই যে যাদবপুর থেকে আমাদের কেনাকাটি ডান। এই তোরা এই যে বাইকে বসে আছি, তা এখন যাবো বাঘাযতীনে। বাঘাযতীনে বলেছিল ম্যাক্সিটা ছোট হয়েছে, ওটা চেঞ্জ করতে হবে। চলো, তুমি বসবে না? তাও কি দারুণ সাজিয়ে দিয়েছে চারিদিকটা। এসছি আমাদের লালকার সামনে, কত ভিড়। কেন আমাদের মাঠে বসে আছে, সত্যি যা গরম। চলে এসছি আমরা বাঘাযতীন। চারিদিকে চৈত্র সেল চলছে। কোন দোকান দিয়ে নাইটি নিয়েছে, সামনে ঠাট। ওই যে নাইটির দোকান। দেখি টাল খাচ্ছ কেন? ঘুম পেয়েছে? আইসক্রিম খাবে? ওই যে আইসক্রিম, ওই যে আইসক্রিম, ওই যে আইসক্রিম। মানে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা হয়েছে না, সানডেতে মানে কিছু করি আর না করি আমরা লালকাতে যাবই। তোমরা যদি আসো না, এই দোকানটা থেকে একবার ফিশ ফ্রাই বা চিকেন কাটলেট যেটা ইচ্ছা ট্রাই করতে পারো। প্রত্যেকটাই না খুব টেস্টি হয়, আর দামও রিজনেবলই আছে। কত সুন্দর দেখো ডেকোরেট করে। তো পয়লা বৈশাখে না লালকায় 2 বছর ধরে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, এই বছরও অনেক বড় অনুষ্ঠান হবে। তোমরা যারা যারা লালকায় এখনও আসোনি তারা না তোমরা চলে আসবে, বিশাল এনজয় করবে পয়লা বৈশাখের দিনটা। আমরা তো এবারও যাব। তো আমরা ওখান থেকে আমরা একটু ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট অর্ডার দিয়ে নিয়েছিলাম। আমার জন্য ছিল ফিশ ফ্রাই আর রাজের জন্য ছিল চিকেন কাটলেট। তাও আমরা দুজনেরটা ভাগ করে খেয়েছিলাম।
মাম্মা হাত ধরো, ওই হাত ধরতে হবে। এই যে এখানে বাইক রেখেছে এই জায়গাটায়। এখন এই জায়গাটা ভালো আড্ডার জায়গা হয়ে গেছে। ওই যে বাইক ওখানে, কোন বাইকটা আমার দেখো তো, কোনটা দেখো দেখি। হ্যাঁ ওই তো, এই তো এইটা, পাপার বাইক চিনে এটা গেছে। পাপার। তাহলে হাত থেকে এদিকে সরে আয়। এখন বাইকটা ঘুরিয়ে দিচ্ছে। চলো চলো। ও বাবারে বাবারে বাবারে। তো এখন বাড়ির দিকে যাব। এখন ওই যে বসে পড়েছি। বসে পড়েছে। নাও ধরো, আমি অন্য ক্ষেত্রে ওই জায়গাটা ভিডিওটা দেখাবো। এই যে তোরা বেবি মাঝখানে বসেছে দেখো। এই যে ছোট্ট বেবি। ভাল করা নিয়ে হয় তাহলে ওই আসছে ফোন করেছো তো। এবার দেখো বাদিকে ঢুকবো, দেখো কি করেছে। এই দেখো, এগুলো দেখেছি তো? কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে যাচ্ছি আমরা। চারিদিকে দেখো কিরকম লাইটগুলো, এইদিকে এইদিকে কি করেছে? just দারুণ লাগছে। প্রাসাদ কাহিনী, ও রাজকাহিনী, ও প্রাসাদ, বুঝতে পারছি। দারুণ। এই যে এই বাড়িটা আমাদের থাকলে ভালো হতো। ঢুকে যাও গাড়ি নিয়ে তোমার গ্যারেজে। চলে গেছে। এই তো রাজ। ধর তো ধর তো ধর তো ধর তো, এই ধর 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 ধর। এই ধর 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 ধর। এই তো দৌড়ানো শিখে গেছে, এই তো শিখে গেছে, এই তো শিখে গেছে দেখো, এবার শিখে গেছে। এই জাস্ট বাড়ি আসলাম আমরা সব। তো আসার সময় কিছু কিছু কিনে নিয়ে এসেছিলাম। আজকে যেহেতু রবিবার আমরা গেছিলাম। তো দেখো কি কি কিনেছি। সবার আগে একটা জিনিস দেখাই। এই যে সবার আগে ঠাকুর দিয়ে শুরু করলাম। তো শিব ঠাকুরটা কিনেছি। আমার আগের শিব ঠাকুরটা একটু ফেটে গেছে, তো একটা নতুন শিব ঠাকুর। এই যে শিব ঠাকুরটা, এটা খুবই কম নিয়েছে। রবিবারে বিক্রি ওখানে বসেছিল। এটা 70 টাকা নিয়েছে, খুবই কম। এখানে একটু বেশি দাম ছিল, 100 টাকা বলছিল। এই দুটো দিয়ে 70 টাকা নিয়েছে, তো খুবই কম নিয়েছে। আর এই ড্রেসটা নিয়েছি এবং মেয়ের জন্য, দেখো খুবই সুন্দর। যেহেতু যাদবপুর আজকে হাট বসে, হাটের থেকে নিয়ে নিই, আমি দোকান থেকেই নিয়েছি। তো এটা নিয়েছে 170 টাকা। দেখো কত সুন্দর চিকনকারি কাজ, হাকোবা হাকোবা যেটাকে বলে ওই রকম ড্রেসটা, হোয়াইট কালার। এটা খুব ভালো লেগেছে। আর সেদিন একটা আদর নিয়ে এসেছিল বেড কভার, তো সেটার জন্য এই যে পিলো কভার নিয়ে এসেছি, ম্যাচ করে নিয়ে এসেছি। পুরো তো ম্যাচ পাওয়া যায় না, তো ব্লু কালারের নিয়ে এসেছি। এক একটা 45 টাকা করে নিয়েছে। এই দেখো 4টে নিয়ে এসেছি। আর 5 বালিশের কভারটা এখনো পাইনি, বলেছে নেক্সট টাইম এনে দেবে। এখন দেখি যদি এখানে পেয়ে যাই নিয়ে নেবো, নাহলে নেক্সট টাইমকে আবার নেবো। এই দেখো চাদরটা আমার বর বলছে একটু দেখিয়ে দাও চাদরটা। এই দেখো এই হচ্ছে চাদরটা, ও পছন্দ করে নিয়ে এসেছিল বেড কভার সেটটা। তো এটার সাথে একদম যে ম্যাচ হচ্ছে তা না, একটু সিমিলার হয়েছে, ব্লু কালার। তো এইগুলো নিয়ে এসেছি। আর এই দেখো সেই দেখো বললাম যে আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছিল, একটা চেঞ্জ করতে গিয়ে দুটো হয়ে গেছে। এই একটা হচ্ছে ফার্স্ট, এটা আমার খুব পছন্দ হয়েছে। সব 150 টাকা করে নিয়েছে। এটা নিয়েছি বাঘাযতীন থেকে। দেখো এই কালারটা খুব সুন্দর। আর এইরকম একটা কালার কখনো পরিনি, মানে ফার্স্ট টাইম ট্রাই করবো এরকম একটা কালার। বাড়ির নাইটি তো নানান রকম ট্রাই করব। এই হলো আমার দুখানা। আর সেই দোকান থেকেই ওর জন্য একটা প্যান্ট নিয়েছি, যা গরম পড়ে গেছে না। এই যে এটাও নিচে 150 টাকা। ও লাস্ট টাইম আর একটা জিনিস নিয়েছি, এই দেখো এটা পকেট পারফিউম নিয়েছি। ভালো, এটা 60 টাকা নিচে, বেশি নেয়নি। আর গন্ধটা না দারুণ। তো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।